আপনার সুসময়ে মানুষের অভাব হবে না। যখন আপনার দুঃসময় শুরু হবে তখন মানুষকে আপনি বুঝতে পারবেন, চিনতে পারবেন কে আসলে কত কাছের মানুষ, কে আপনার বিপদের বন্ধু। আপনি যদি সমস্যায় না পড়েন, আপনি যদি আর্থিক সমস্যায় যদি কখনো না ভোগেন, তাহলে আপনি জীবনেও মানুষকে চিনতে পারবেন না। কারণ আপনার সুসময়ে আপনার আশেপাশে এত মানুষ ঘুরবে, আপনি আসলে বুঝতে পারবেন না কে আসলে আপনার বিপদের বন্ধু, কে আসলে আপনার আপন মানুষ। সেটা আপনাকে চিনার সময় হচ্ছে, সবচাইতে বেস্ট সময় হচ্ছে যখন অসময়, কষ্টের সময়, আর্থিকভাবে অভাবের সময়, বিপদের সময়। যখন আপনি বিপদে পড়বেন অথবা অভাবগ্রস্ত হবেন, তখন আর্থিকভাবে যখন আপনি ঠেকে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে মানুষ আসলে কে কত প্রকার ও কী কী। কারণ সুসময়ে আপনার সময় সবাই আশেপাশে থাকবে, আপনার বন্ধুবান্ধব, রিলেটিভ সবাই আপনার খবর নেবে। যখন শুনবে যে আপনার আর্থিক অবস্থা দুর্বল বা আপনি আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে, আপনি আগের অবস্থা ভালোর মতো নাই, আগের অবস্থা এখন সে আগের অবস্থায় নাই, আপনি যখন খারাপ অবস্থা শুনবে মানুষজন, তখন কিন্তু আপনার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। এমনকি যখন যে মানুষটা সবসময় আপনাকে খবর নিত, যে মানুষটা আপনার সবসময় খোঁজখবর রাখতো, টেলিফোন করতো বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতো বা ভিডিও কল দিত, যখন আপনার আর্থিক অবস্থা খারাপ শুরু হবে, তখন দেখবেন যে সে আস্তে করে আপনার থেকে দূরে সরে গেছে। আপনার আর যে রেগুলার মানুষটা আপনাকে ফোন দিত, মেসেজ দিত, কল দিত, সে আর আজকে আপনাকে আর কল দেয় না, ফোন দেয় না, ফোন ওঠায়ও না। আপনাকে আসলে আপনার নাম্বার দেখলে সে দেখেও না দেখার বান করে, অনেক বিজি দেখায় আপনাকে। তো যেটা আমি আসলে বাস্তব জীবনের একটা কাহিনী আপনাদের সাথে শেয়ার করতেছি, মিলে যেতে পারে, যেটা অনেক মানুষে আসলে ভোগে। তো এই জীবনের এমন কিছু সময় আপনার জীবনে আসবে যখন আপনি মানুষ চিনে নিতে পারবেন। খুবই সামান্য মানুষ আপনার সাথে থাকবে, খুবই সামান্য মানুষ আপনাকে বিপদের সময় সাহায্য করবে, খুবই নগণ্য, খুবই সামান্য, যেগুলো আপনি কল্পনাও করতে পারেন না, সেই মানুষগুলো আপনাকে এসে হেল্প করবে, আপনার অসময়ে সাহায্য করবে, আপনার পাশে দাঁড়াবে। অনেকগুলো মানুষের মধ্যে, আপনার সুসময়ে অনেকগুলো মানুষের মধ্যে সামান্য কিছু ক্ষুদ্র মানুষ আপনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। সেটা যে কোনো প্রকার সাহায্য হইতে পারে, হয়তো টাকা পয়সার হইতে পারে, হয়তো বা একটা তথ্য দিয়ে সাহায্য করতে পারে, অথবা একটা চাকরি দিয়ে, অথবা একটা ব্যবসা বাণিজ্যের একটা প্ল্যান দিয়ে, অথবা আপনি যখন বিপদগ্রস্ত, আপনি যখন অভাবে আছেন, তখন আপনাকে যে কোনো একটা আদেশ উপদেশ দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে। তো আমার কথা হচ্ছে যে মানুষটা আপনার বিপদের সময় একটা পিলস, একটা পয়সাও দিয়ে যে সাহায্য করছে, সেই মানুষটার নাম খাতার মধ্যে একদম খোদাই করে রেখে রাখতে হবে। কারণ সেই মানুষটা হচ্ছে আপনার রিয়েল মানুষ, যে মানুষটা আপনার বিপদের সময় কাজে আসছিল। সেটা টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, সেটা আদেশ দিয়ে হোক, উপদেশ দিয়ে হোক, একটা বুদ্ধি দিয়ে হোক, যে কোনোভাবে আপনাকে যদি কোনোভাবে সে যদি সাহায্য করে থাকে, তাহলে আপনাকে তার নাম জীবনে বলা যাবে না। যে আপনাকে লাইন করার জন্য নিজের সময়টাকে ব্যয় করছে, সেই মানুষটাকেও আপনাকে আসলে মনে রাখার দরকার। তো তার সাথে সম্পর্ক তৈরি করতে হবে যে আপনার কাজে আসছে। তো অসময়ে বোঝা যাবে যে কে আসলে কতটুকু আপন। এমনিতে বোঝা যাবে না। এমনি যখন ভালো অবস্থায় থাকবেন, তখন মানুষের অভাব হবে না, খবর নেওয়ার মানুষের অভাব হবে না। যখন অবস্থা খারাপ হবে, আর্থিক অবস্থা যখন দুর্বল হবে, তখন মানুষ চিনে নিতে পারবেন, পদে বুঝতে পারবেন তখন কে কতটুকু আপন, কে আসলে আপনার রিয়েল পার্সন।